দলের নাম ককরোচ জনতা পার্টি, অর্থাৎ তেলাপোকার দল। অবিশ্বাস্য হলেও সত্যি ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক তরুণদের এই দল। ঘটনার সূত্রপাত গেল শুক্রবার। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে দেশের বেকার তরুণদের তেলাপোকার সাথে তুলনা করে বলেন, যাদের কোনো চাকরি বাকরি নাই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে রাষ্ট্র ব্যবস্থাকে আক্রমণ করছে। তেলাপোকার এই তুলনাটি ভারতের জেনজি প্রজন্মের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। 12 বছরের হিন্দুত্ববাদী শাসনে ধর্মীয় বিভাজন, বেকারত্ব, সামাজিক অনাচার, শিক্ষাঙ্গনে ধারাবাহিক অস্থিরতার পর রাষ্ট্রের প্রধান বিচারপতির এমন মন্তব্যকে অপমান হিসেবেই ধরে নেন তরুণরা। প্রতিবাদে মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রতিবাদ জানিয়ে অভিজিৎ দীপক নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ভারতীয় যুবক প্রশ্ন রেখে বলেন, যদি সব তেলাপোকা এক হয়ে যায়? এখান থেকেই শুরু। ককরোচ জনতা পার্টি নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্ল্যাটফর্ম শুরু করেন তিনি, যা মূলত ক্ষমতাসীন দল বিজেপির ব্যঙ্গাত্মক নাম। গুগল ফর্মে নেওয়া হয় সদস্য। মাত্র 48 ঘণ্টায় সদস্য হন ভারতের 40,000-এরও বেশি তরুণ। মাত্র 5 দিনে তাদের ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে গেছে 1,33,00,000, যা বিজেপি বা কংগ্রেসের চাইতেও বেশি। কিন্তু দলটির সদর দপ্তর কোথায়? অভিজিৎ দীপকে বলছেন, যেখানে ওয়াইফাই কাজ করে সেখানেই দপ্তর। মূলনীতি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র আর আলসামি। যথারীতি বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ককরোচ জনতা পার্টি। তাদের এক্স হ্যান্ডেল নিষিদ্ধ করেছে মোদী সরকার। ব্লক হওয়া অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করে অভিজিৎ দীপক বলেছেন, এই হলো বিশ্বের সবচেয়ে বৃহত্তর গণতান্ত্রিক দেশের আচরণ। যা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। ভারতে ককরোচ জনতা পার্টির অ্যাকাউন্ট আটকে দেওয়া হয়েছে। আমরা কোনো বিদ্বেষমূলক বা বেআইনি কিছু লিখিনি। শুধু একজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার পর শিক্ষামন্ত্রীর জবাবদিহিতা ও পদত্যাগ দাবি করেছি। গণতন্ত্রের প্রশ্ন তোলাও কি অপরাধ? দক্ষিণ এশিয়ায় জেনজি প্রজন্মের আন্দোলনে সরকার পতন হয়েছে শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশে। ককরোচ জনতা পার্টিকে ঘিরে সেই আশঙ্কাই পাচ্ছে বিজেপি। কাজী শাহরিন, স্টার নিউজ।